আজকে ছোট্ট একটা গল্প শোনাই। গল্পটা বিশেষ করে তাদের জন্য যারা আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি বা কোনো কিছু ঘটলেই আমরা আমাদের ভাগ্যকে ব্লেম করতে শুরু করি, তাদের জন্য। মাঝ সমুদ্রে ঝড় উঠেছে প্রচন্ড। একটি জাহাজ মাঝ সমুদ্রে, তো জাহাজটা ধ্বংস হয়ে গেল এবং সবাই মারা গেল। কিন্তু ভাগ্যক্রমে একজন ব্যক্তি বেঁচে গেল এবং ঝড় শেষে সে একটা দ্বীপে গিয়ে পৌঁছালো। সেখানে যাবার পর সে অনেক আকুতি মিনতি করতে লাগলো সৃষ্টিকর্তার কাছে। তো বেশ কিছুদিন কেটে গেল, কেউ তাকে উদ্ধার করতে আসলো না। তখন সে হতাশ হয়ে বা নিরুপায় হয়ে একটা নৌকা তৈরি করলো, নিজেই কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করলো। করে সে মাছ ধরার চেষ্টা করলো। তো একদিন হঠাৎ সে মাছ ধরতে গেছে, মাছ ধরে ফেরার পথে সে তার দ্বীপে এসে পৌঁছানোর পর দেখলো তার যে শেষ সম্বল বা যে একটা বাড়ি তৈরি করেছিল সে থাকার জন্য আশ্রয়স্থল, সেটা আগুন ধরে পুড়ে গিয়েছে। তখন সে হতাশ হয়ে পড়লো এবং সৃষ্টিকর্তার কাছে নালিশ করতে শুরু করলো যে, হে আল্লাহ বা হে আমার রব, তুমি আমার সাথেই কেন বারবার এমন করছো? আমার শেষ সম্বলটুকু ছিল, সেটুকু তুমি এভাবে ধ্বংস করে দিলে। তো সে মন খারাপ করে হতাশ হয়ে নিজেকে শেষ করতে চাইলো। তাই বলে সে নিজেকে শেষ করার উদ্দেশ্যে তীর থেকে সমুদ্রের দিকে আসতে শুরু করলো এবং এসেই দেখে তার দিকে একটা বড় জাহাজ এগিয়ে আসছে। সে চিন্তা করলো যে এতদিন তো কেউ আসেনি, আমি তো অনেক আকুতি মিনতি করেছি আমার রবের কাছে, কিন্তু কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন। তখন ওই জাহাজের নাবিক বললেন, আপনি কিছুক্ষণ আগে যে আমাদের আগুন জ্বালিয়ে বা ধোঁয়া উড়িয়ে সংকেত দিয়েছেন, আমরা ওই ধোঁয়া দেখেই বুঝতে পেরেছি আপনি হয়তো বিপদে আছেন, তাই আপনাকে উদ্ধার করতে আসলাম। মোরাল অফ দ্য স্টোরি, আসলে আমরা একটু হলেই নিজেকে ব্লেম করতে শুরু, নিজের ভাগ্যকে ব্লেম করতে শুরু করি। আসলে এটা ঠিক না। আসলে সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে। তাই আমাদের সবার উচিত সৃষ্টিকর্তার সিদ্ধান্তে অটুট থাকা এবং তার সিদ্ধান্তের উপরেই খুশি হওয়া এবং আমাদের নিজেদের কর্মটা বা প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। এটাই মূলত আমাদের গল্পের মূল থিম আজকে। আশা করি ভালো লেগেছে।